হে গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে একটা ভিডিও শ্যুট করলাম। তো আমি এখানে কালকে রাতে চলে গেছিলাম রিলায়েন্সে। তো সেখান থেকে আমি একটা চিরুনি আনলাম, একটা সিমাইয়ের প্যাকেট, একটা ছাতুর প্যাকেট, একটা গুড়ের প্যাকেট, আর একটা হলুদের প্যাকেট, আর একটা ময়দার প্যাকেট। তো এখানেও গান বাজছিল, আমি একটু মাঝখানে নাচও করছিলাম, ওই হালকা ফালকা আর কি, খুব একটা তো নাচ করতে পারি না। এবার আমি ঢেলে নেবো এখানে। তো একটুখানি ছাতু ছিল এখানে, তো সেটাই আমি একটু গ্লাসে ঢেলে নিলাম, কাপে। আর আমার ছেলে তো বদমাশি পাশ থেকে করেই যাচ্ছে। আমি চিরুনিটা খুলে নিলাম। চিরুনিটা খুলতেই পারছিলাম না, ভেতর থেকে আটকানো ছিল, আমি দেখিনি, জিপ লক করা ছিল। তারপরে কেটে কুটে বের করলাম। আর মধ্যখানে তো আমি নাচ করেই যাচ্ছে। এবার থেকে ভাবছি আমি কন্টিনিউ ব্লগ দেব। অনেক দিন ধরে এই চ্যানেলটা খুলেছি, 3 বছর হয়ে গেছে, কিন্তু কোনো ব্লগ দিইনি। আগে কয়েকটা দিয়েছিলাম 2-3 বছর আগে, কিন্তু সেগুলোতে কপিরাইট পড়ে যাচ্ছিল, আমি এডিট করতে পারছিলাম না। কেমন করে এডিট করে, মিউজিক দিলেই কপিরাইট পড়ে যাচ্ছিল, তার জন্য। আমি এখানে ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছিলাম যে কোন অ্যাঙ্গেলে দিলে ভালো লাগে আর কি। তো এখানে আমি ছাতুটা ঢেলে নিয়েছি। এখন ভয়েসটা দিচ্ছি। এখন ছেলে পড়তে গেছে, বিকেলে 6টা থেকে একটা পড়তে যায়, আবার 8টা থেকে একটা পড়তে যায়। এখন স্কুলে যায় না, কারণ হচ্ছে ওকে নতুন একটা স্কুলে অ্যাডমিশন করিয়েছি, তার জন্য ওটাতে পাঠাচ্ছি। ওটা এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হবে। এখন আমি ময়দাটা ঢেলে নেব। এত স্লো কাজ করি আমি, কি বলবো। এখানে ফাস্ট করে দিয়েছে, স্পিড বাড়িয়ে দিয়েছে, তারপরেও স্লো, এত স্লো বাবা। সারাদিন লেগে যায় একটা আমার কাজ করতে, এইটুকু ঘরের কাজ করতে। তার আগে সকালের কাজ আমার হয়ে গেছে, বাসি বিছনা তোলা হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে, বাসনটাও মাজা হয়ে গেছে। আমি হলুদের প্যাকেটটা ঢেলে নিই। যখন আমি আনি তখন অনেকটাই এনে রেখে দিই, তাতে আমার অনেক দিন চলে যায়। আমার মাসকাবারি কোনো বাজার সেইভাবে হয় না আর কি, কারণ আমার যখন যেটা লাগে আমি তখন সেটা তুলে নিই। ছোটো বেলে ছোটো তুলি, বড় বেলে বড় তুলি। আমাদের নাচ, 2 মা ছেলের নাচটা একদম সেরা। গান চালিয়ে ঘরে কাজ করতেও ভালো লাগে, তাহলে কাজে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর আমি ছাতুটা একটু গুলে নেবো নুন আর চিনি দিয়ে। আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে অতটা খেতে পছন্দ করি না, আমি নুন চিনি দিয়ে একটু পছন্দ করি। ডক্টর আমাকে বারণ করেছে সুগার খেতে, তাও কন্ট্রোল আর হয় না, কি করবো বলো। গলাটা এক তো খুসখুস করছে না, কি বলবো। অনেকদিন ধরে ভাবছি ব্লগ করবো, কিন্তু ভয়েস দিতে হবে বলে আর ইচ্ছে করে না। ওই ছাতুটা গুলে আমি সাইড করে রেখে একটু যাব বাপের বাড়ির দিকে,
একটু কলা পাতা নিয়ে আসছে, কারণ মাছ পাতুরে খেতে আমি খুব ভালোবাসি। সেভাবে না, ওই বেঁধে টেঁধে না, ওই বাঙালিভাবে আলু কুচি দিয়ে একটু হালকা মশলা দিয়ে পাতুড়াটা করি। ওটাই আমার বেশি ভালো লাগে। এত স্লো কাজ করি আমি, কি বলবো, স্পিড বাড়িয়ে দিয়েছি তারপরেও স্লো স্লো। বাসনটা ধোয়া হয়নি, ঝুড়িটা ওখানে রাখা আছে, সরি। বাসনটা আমি পরে ধোবো। ছেলেকে দিচ্ছিলাম একটা কলা, ছেলে চাইছিল। এখানে আমার হাজবেন্ড, এখন যাবো আমি একটু পাতা আনতে। চলো পাতা নিয়ে আসি। আমি পাতা আনতে গেছিলাম, ওখান থেকে নিয়ে চলে এসেছি। এবারে পাতাগুলোতে তো খুব নোংরা থাকে, গাড়ি ঘোড়া চলে, ধুলো টুলো উড়ে উড়ে এসে পাতাগুলো খুব নোংরা ছিল। আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ধুলে না ভেঙে যায়, পাতাগুলো কেটে কেটে যায় কেমন যেন, তাতে খুব পাতা নষ্ট হয়। তা আমি এরকমভাবে একটা ন্যাকড়া ভিজিয়ে পাতাগুলো মুছে নিই। এটা আমার করতে অনেকক্ষণ লেগেছিলো, আমি অতটা ভিডিও দিইনি কারণ অনেকগুলো পাতা আছে এখানে। তা মিডিলে কিছুটা আমি কেটে দিয়েছিলাম ভিডিওটা। আমি অত ভালো করতে পারি না, এখনও এডিট করতে পারি না, কারণ আমি শিখিনি কোথাও। এই নিজের থেকে দেখে একটুখানি যতটুকু হয় ততটুকুই। সাপোর্ট পেলে আস্তে আস্তে নিশ্চয়ই ভালো হয়ে যাবে ভিডিও এডিট করা। তো ওখানে হয়ে গেছে আমার পাতাগুলো এডিট করা। ওই পাতাগুলো কাটা, তারপর আমি পাতাগুলো মোছা আর কি। একটা কথা আমি কতবার তুতলেছি। তারপর আমি এখানে ছেলে পেয়ারা খাবে বলছিল, একটা পেয়ারা কেটে দিচ্ছি। এই পেয়ারাগুলো না খুব টেস্ট হয়, কেমন একটা হালকা সবুজ কালারের পেয়ারাগুলো। ফ্রিজে রেখেছি বলে একটু ডিপ হয়ে গেছে আর কি, ট্যান মানে একটু ওপরের ইয়েটা না একটুখানি কেমন যেন হয়ে গেছে, টান ধরে গেছে। পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে, আর জিভও ছেলে যায় না, ভীষণ টেস্ট। আমার ছেলে তো খুব ভালো লাগে। আমরা আগে যখন সেন্ট্রালে যেতাম তখন খেতাম। তারপর সেই ছাতুটা গলে গেছিলাম, সেই ছাতুটা খাচ্ছি। ছাতুটা খেয়ে রান্না বসাবো। এবার আমি বসাবো মাছ পাতুরে প্রথমে। তা এখানে প্রথমে নিয়ে নেব হলুদ, তারপর নিয়ে নেব নুন, একটা আমি পিঙ্ক সল্ট দিলাম। তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কারণ মাছ পাতুরে লঙ্কার গুঁড়ো ছাড়া ভালো লাগে না, বাঙালি মাছ পাতুরে একটু। তারপর তেল দিলাম, সর্ষে তেল। তারপরে এই যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আগে মাছটা দেওয়া দরকার ছিল, তাহলে মশলাটা ভালো করে মিশতো, তারপরে আলুটা দিলে ভালো হতো। তো ঠিক আছে, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। তারপর বারবার দেখছিলাম আলুগুলো পড়ে যাচ্ছে, তার জন্য চামচটা চেঞ্জ করে আমি খুন্তি দিয়ে নাড়ানো শুরু করেছি। এখানে মাছটা অনেকটাই হালকা কালার দেখাচ্ছে, কেমন সাদা সাদা, এতটা সাদা ছিল না, একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর রান্না হয়ে গেলে আরও হলুদ হয়ে যায় আর কি। তো এখানে আমি পাতাটা নিয়ে নেবো, দুটো পাতা, উপরের পাতাটা একটু কেটে গেছে, তাতে অসুবিধা হয় না, কারণ আমি ছোটোর থেকেই বানাই এসব। অনেক ছোটোবেলা থেকে আমরা রান্না বান্না করি ঘরে। মা কাজে যেত, বাবা কাজে যেত, তার জন্য আমাদেরই রান্নাবান্না করতে হতো। আমি আর আমার মেয়ে বোনই সব ঘরের কাজ করতাম বিয়ের আগে। তো এখানে আমি 5টা মাছ নিয়ে এলাম। আলুগুলো কেমন হলুদ হলুদ লাগছে, এতটা হলুদ সাদা সাদা ছিল না আর কি। এই যে দেখালাম মিডলে একটা কালার, ওরকম একটা কালার ছিল। তো এবারে আমি এটা নিয়ে নিলাম কড়াইতে।
নিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম ভাত। এই যে মাছ এক পাশ হয়ে গেছে, আমি এটা উল্টে আর এক পাশ দিলাম। তোমাদের যদি তোমরা যদি বলো তাহলে আমি মাছ পাতুরের একটা ফুল ভিডিও দেবো। তারপর আমার আর ভিডিও করা হয়নি। ছেলেকে ঘুম পাড়ালাম, তারপরে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, স্নান করালাম, তারপরে ভিডিও করা হয়নি। তারপরে চলে এসে সন্ধ্যেবেলাতে ছেলেকে খাইয়ে পড়তে দিয়ে এসেছি। স্কুটিতে করে দিয়ে আসি, আমার একটা স্কুটি আছে, ওটাতে করে দিয়ে এসেছি। তারপরে আমি এসে একটা কফি নিয়ে বসলাম। এই কফিটা খাবো, খেয়ে ও আচ্ছা আজকে ক্রিসমাস ছিল। তারপর আমরা পড়া হয়ে গেছে, একটা পড়া আজকে ছিল না। তারপরে এই সেন্ট্রালের ওখানে একটু ঘুরতে গেছিলাম, এই তার ফটো কতগুলো। আচ্ছা বাই বাই।